বাবা, মাথা খারাপ নাকি? প্রিয় পরম দয়ালের রাতুল চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। কোটি কোটি প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেবের চরণে। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আজকে সকাল থেকেই এই শর্মিষ্ঠা মা আমাকে কয়েকবার এখানে জয়েন করার জন্য বলেছেন। যাই হোক, এখন ঠাকুরের যে রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই চেন অফ প্রফেটস এ শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন লেটেস্ট, এবং যেহেতু তিনি লেটেস্ট তাই তিনি বর্তমান। ঠাকুর লীন কোথায়? লীন হয়ে থাকেন রেত সুপ্ত থেকে জ্যান্ত নিরন্তর, মানে নিরন্তর মানে সর্বদা, সব অবস্থায়, সর্বথা, সমস্ত স্থানে, এবং মনের, দেহের, জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা যা কিছু আছে তার মধ্যে তিনি আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে তিনি সদা জাগ্রত রয়েছে। তাকে জীবনে প্রতিষ্ঠা করতে হবে। মূল কথাটা হচ্ছে, জীবনে তাকে প্রতিষ্ঠা করা মানে হচ্ছে তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে তাকে প্রথম এবং প্রধান করব। আর তা করতে গেলেই মানুষের জীবনে একটা ভালো মন্দের নিত্য লীলা তাদের মধ্যে চলে। যেমন শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি, আমার 16-17 বছর বয়স পর্যন্ত তিনি ইহলোকে ছিলেন। তাকে দেখতে দেখতে আমার একটা কথা মনে হয়েছে, প্রতি মুহূর্তে তিনি আপূরণী ছিলেন। আপূরণী মানে কি? সবার পূরণ করতেন। সেই জন্যই তিনি বলছেন, সবার পূরণ করেন যিনি, তাঁরই মুখে বিধির বাণী। বিধি মানে সেই সেই নিয়ম, সেই সেই কর্ম প্রচেষ্টা, সেই সেই সর্বতোভাবে নিজেকে তাতে নিহিত করা, যার মধ্যে দিয়ে আমার জীবনে তিনি প্রতিষ্ঠিত হবে। আর আমার জীবনে তিনি প্রতিষ্ঠিত না হলে তার প্রস্ফুটন আমার মধ্যে হবে না। আর সেই প্রস্ফুটন কেমন করে আসবে? তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন, একটা একটা বাণীর মধ্যে বলছেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। ইষ্টে মানে আমার প্রভুতে। যদি প্রভুকে আমি সদা জাগ্রত করে রাখতে পারি আমার মধ্যে, অর্থাৎ আমার ভালো চাই, মন্দ চাই, সমস্ত কিছু চাই, এসবের বাইরে দাঁড়িয়ে আমার সবচেয়ে বেশি করে তোমাকে চাই, এইটা যখন আমার জীবনের, আচার্য তুমি এই কতগুলো দিনে
সারাদিন ধরে বলে যান। এখন আপনারা যারা যাচ্ছেন দর্শন করছেন নিশ্চয়ই শুনছেন, সেই তিনি আমার মধ্যে যখন সম্পূর্ণরূপে আমি তাকে আমার মধ্যে প্রতিষ্ঠা করতে পারবো, মানে কি, মানে আমি যখন সর্বতভাবে তাঁর হতে পারবো, তখনই কিন্তু তার প্রতি টান আসবে। আর তার প্রতি টান এলেই আমরা তার সঙ্গে যোগযুক্ত থাকতে পারবো। ঠাকুর একটা বাণীতে বললেন, কোনো কিছুতে অচ্যুতভাবে লেগে থাকার নাম হচ্ছে যোগ। আর এই যোগ মানুষকে শুভের নিদর্শন দেয়। অর্থাৎ যা কিছু জীবনীয় সেটা সে গ্রহণ করে, আর যা কিছু জীবন ব্যত্যয়ী, জীবনের ধ্বংস ডেকে আনে, সেখান থেকে সে দূরে সরে যায়। সেখানে ঠাকুর বলছেন যে তোমার ভেতরে যদি অচ্যুত অনুরাগ না থাকে, তাহলে তোমার চিত্তবৃত্তি, মানে চিত্তের মধ্যে ভালো আর মন্দ বৃত্তি সব আছে, কুপ্রবৃত্তিও আছে, সুপ্রবৃত্তিও আছে। এই কুপ্রবৃত্তিগুলো ভীষণভাবে মাথা চাড়া দেয়, আর মাথা চাড়া দিলেই তাদেরকে দমিয়ে রাখার জন্যে আমাকে তখন অচ্যুত অনুরাগ নিয়ে সর্বতভাবে তাতে লেগে থাকতে হবে। অর্থাৎ আমার জীবনে তাকে প্রতিষ্ঠা করা মানে হচ্ছে, আমাদের শাস্ত্রে বলা আছে যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। ঠাকুর এই বাণীটা বলার পরে শেষ লাইনে বলছেন, আর আমি বলি যোগাত চিত্তবৃত্তি নিরোধ। মানে তার সঙ্গে সত্যিকারের যোগযুক্ত থাকলে তাহলে যা কিছু কুপ্রবৃত্তি যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সেগুলো আর আমার উপরে ক্রিয়াশীল থাকতে পারবে না, তাদের সুবিধে লাগবে না আমার জীবনটা। তখন সহজ স্বাভাবিকভাবেই তারা আমাকে ছেড়ে যাবে, কারণ আমি তখন তাকে আমার হৃদয়ে প্রতিষ্ঠা করতে পেরেছি। অথবা উল্টো দিক থেকে বললে, আমি তাঁর হয়ে উঠেছি। সেই জন্য আমি অনেক কিছু চাইতে পারি, কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে আমায়, বা বলতে হবে, এই মনোভাব নিয়ে চলতে হবে যে আমার অমুক চাই, তুমুক চাই, অমুক আছে তুমুক আছে, কিচ্ছুর দরকার নেই, আমার তুমি আছো প্রভু। সেইখানেই দাঁড়িয়ে আমরা তাকে, তিনি আমাদের এবিসি থেকে শুরু করেছেন শেখাতে। ওই জ্যোতি আশ্রমে বসে বসে থাকতেন, কথা বলতেন, যেখানটা ঘেরা থাকে, আপনারা গিয়ে এখন যেখানে দেখেন। ঠাকুর যখন দেওঘরে আসেন তখন প্রথমে ছিলেন ওই বড়াল বাংলো, যেটা এখন মেমোরিয়া হয়েছে। তারপরে খড়ের ঘরটা তৈরি হয়, যেখানে মাইক টাইক থাকে, কাঠ দিয়ে ঘেরা ঘরটা। সেখানে কিছুদিন থাকলেন, স্যাঁতসেঁতে ওয়েদার ছিল বলে আবার বড়াল বাংলোতেই ফিরে গেলেন, মানে মেমোরিয়াল করে। তারপরে তৈরি হলো পার্লার, মানে যেখানে এখন ঠাকুরের মূর্তি স্থাপিত আছে, যেদিকে মুখ করে বসে গুরুজনেরা বা আমরা প্রার্থনা করি, ঠাকুরকে দেখি, তার বিগ্রহকে দেখি। আর তিনি
আমাদের দেখেন, আমাদের দেখেন মানে কি দেখেন? আমরা কতটা তাকে আমাদের নিজেকে আত্মোৎসর্গ করতে পেরেছি। তাই তিনি খুব সাধারণ সাধারণ ব্যাপারেও দেখুন, এই যে লিভার, আমি ডাক্তার, এই লিভারের এত সমস্যা, হাজার হাজার ওষুধ খেতে হচ্ছে মানুষকে, কিন্তু দেখবেন যে এই ওষুধ খাচ্ছে, এই করছে, এই সাবধানতা অবলম্বন করছে, তবু লিভারের কিছু কিছু ভাইরাল হেপাটাইটিস বলে, বি সি এসব আছে, তো সেগুলো হলে পরে মানুষকে আলটিমেটলি লিভার ফেলিওরের দিকেই এগিয়ে যেতে হয়। কিন্তু সিস্টেম খুব সহজ ভাবে বললেন যে যদি কেউ প্রতিদিন হিংছে, গিমে, ব্রাহ্মী আর কুলেখাড়া, এই চারটে শাকের একটা শাক অবশ্যই খায়, তাহলে তার লিভার খারাপ হতেই পারে না, তিনি বলছেন। ডায়াবেটিস লেভেল, ডায়াবেটোলজিস্ট বলবে যে এ করবে না, মিষ্টি কিছু খাবে না, মধু না খাওয়াই ভালো, কলা টলা মিষ্টি কলা খাবে না, এসব। ঠাকুর কাছে যেই ডায়াবেটিসের কথা বলতো, তিনি কিছু চলনার কথা বলতেন, ডাক্তারি ওষুধের পাশাপাশি বলতেন যে কলা খাস না, তার মধ্যে বিচে কলা মানে তাই সবচেয়ে ভালো বলেছেন, যেমন কাঁঠালি কলা, তার অনেকগুলো কিছু কিছু কাঁঠালি কলার মধ্যে দেখবেন বীজ, কলার বিচি থাকে, কালো কালো বিচি, সেই কলাটা নাকি সব থেকে উৎকৃষ্ট। তিনি বললেন যে মধু, মধু খাবি, এবং দেখা গেল সেই লোকটা এই নির্দেশটা পালন করে তার লিভারকে দীর্ঘদিন বা ডায়াবেটিসকে দীর্ঘদিন কন্ট্রোলে রাখতে পারল। সঙ্গে বলেছেন যে যে ওষুধপত্র ডাক্তাররা দেবে সেটাও খাবি। তো আমি আপনাদের কাছে এটাই বলতে চাই যে আমাদের জীবনের তাহলে সাধনা হচ্ছে যে তাকে আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করা, বা আমাকে পরিপূর্ণভাবে তাঁর করে তোলা। কারণ আমি যদি পরিপূর্ণভাবে তাঁর হই, তখন সবচেয়ে ভালোভাবে আমি আমার সংসার, আমার স্ত্রী, পুত্র, পরিবার সবার হতে পারি। সেই জন্য তাঁর হওয়াটা কিছু লোয়াজিমার কথা ঠাকুর বলেছেন। এক জায়গায় বলছেন একটা বাণীতে, এই নামধানের কথা বলছেন, নামধান যেটা যে বাণীতে বলছেন যে ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন। মন্ত্র মানে কি? যে বীজ মন্ত্র তিনি দান করেছেন, সেই মন্ত্র আজ্ঞাচক্রে তাকে চিন্তা করে, কারণ নাম করার সম্পর্ক আবার ছড়া দিয়ে বলেছেন, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী। এই মনন করাটা কিন্তু নামের মধ্যে পড়ে। অর্থাৎ ঠাকুরের বিভিন্ন মূর্তি, তিনি কথা বলছেন লোকের সাথে, তিনি এই বাড়িটা দিলেন, ওই বাড়িটা দিলেন, তিনি যখন একটা বাচ্চা ছেলে দেখতেন তার সঙ্গেও যেমন অদ্ভুত ভাবে হেসে একটু কথা বলতেন, মানে আমরা বসে থাকতাম। কখনো যদি বাই চান্স, খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে বড় বড় মানুষদের সঙ্গে, একবার তাকিয়ে একটু হাসতেন, তাহলে মনে হতো জগতে আমার সেই বয়সেই মনে হতো আর পাওয়ার কিছু নেই, সব পেয়ে গেছি। তাই তার কাছে অতিবৃদ্ধ কেউ তিনি যত্নের সঙ্গে দেখতেন। শুধু মানুষ কেন, প্রতিটি পশু পাখিকেও তার অদ্ভুত টান ছিল, এবং সেটা তিনি বুঝতেন সে কি বলছে, কি করছে, এবং তাকে কি প্রয়োজন। একটা কুকুর
2 দিন ধরে ঠাকুরের সামনে ঘুরছে, তখন ঠাকুর পার্লারে থাকে। প্যারি ডাক্তার তাকে ডেকে বলেছিলেন যে দেখ ওর ঘাড়ের কাছে একটা ঘা হয়েছে, কোনোভাবে আঘাত লেগেছিল। তখন সবে পেনিসিলিন বেরিয়েছে, আজ থেকে বহু বছর আগে। বললেন আমাদের যে ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট আছে তাকে সঙ্গে নিয়ে ওকে ড্রেসিং করে দিস, আর একটু পেরিডিও মানে লং অ্যাক্টিং পেনিসিলিন, যেগুলো ওষুধের একটা ডোজ আছে আলাদা, সেই ডোজে দিতে বলেছিল। পরদিন সকালবেলায় দেখছি যে কুকুরটা লাটাচ্ছে। প্রতিটি জীবের প্রতি তার ভালোবাসার কথা বলতে গিয়ে আমি এটা বলছি। তিনি বলে প্যারিক ডাকতো, প্যারি তাকে ডাকা হলো, তুই কাল করিসনি? বলে ঠাকুর ভোগের পর ওষুধ দিয়ে, ভোগ হলে দেখতাম যে তখন ভোগের পরেও ঢোকা যেত। ঠাকুর গল্প করছেন, সবাই না, যারা লোকাল তারা ঢুকতে পারতো, কারো কারো দরকার হলে অনেক সময় জানলাতে দাঁড়িয়েও কথা বলা যেত। পরে সেগুলো ঠাকুরের আরো বয়স হওয়ার পরে সেগুলো বন্ধ হয়ে যায়। তো যাই হোক, তিনি বাঁহাতে মানে তার খাওয়ার পরে তামাকের নলটা বাঁহাতে ধরতেন নর্মালি। বেশিরভাগ সময় ডানাতে যে ধরতেন না তা নয়, বেশিরভাগ সময় বাঁহাতে ধরতেন। এবার যখন শেষ করতেন, এই দুটো ছোট ছোট টান দিয়ে একটা লম্বা টান দিয়ে শেষ করতেন। সঙ্গে সঙ্গে সেবাদি ছিলেন, গারুর উপর থেকে গামছাটা নিয়ে বাঁহাতটা নলটা কেউ নিয়ে নিলেই বাঁহাতটা সেবাদির দিকে এগোতেন। গামছাটা নিয়ে তিনি মুখটা মুছতেন। টানতে টানতে অনেক সময় লালা এসে লাগতে পারে বাইরে। তারপর ডান হাতটা পাততেন। প্যারিদা, সাধারণত প্যারিদা দিতেন, আরো তো একজন কখনো কখনো দিয়েছেন সুপুরি। সেটা ঠাকুর মুখের সামনে দিয়ে ছুঁড়ে দেওয়ার মতো করে দিতেন। আর অদ্ভুত, একদম ঠিক জায়গায় পড়ত। আর তার সেই প্রস্ফুটিত গোলাপের মতো যে হাতের তালু, যেখানটায় প্যারিদা দিতেন, একদম মাঝখানটায় দিলে খুশি হতেন খুব। প্যারিদা বলতেন যে কখনো কখনো যখন একটু আশেপাশে পড়ে যেত, তখন এমনভাবে একটা হাসতেন যে আমার নিজের মনে হতো যে এখনো হলো না, অর্থাৎ পারফেকশনটা এলো না। তার কাজকর্ম এরকম ছিল। যখন ডাকলেন প্যারিদা বললেন আগে ওষুধ টষুধ দেওয়ার পরে গিয়ে ওই রোদের মধ্যে খুঁজে পাইনি, আর সন্ধ্যেবেলায় তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলায় ও খুঁজে দেখলাম পেলাম না, তো সকালবেলায় দেখে সকালে করে দিয়েছি। ঠাকুর কিছুই বলেনি। প্যারিদায় শেষ জীবনে ডাক্তার দেখাতে এসেছিলেন কলকাতায়, শ্রী শ্রী বরদা পাঠিয়েছিলেন, হার্টের বিখ্যাত ডাক্তারকে দেখানো হয়েছিল। তো যে সেসব আলাদা কথা। তা আমার ঘরেই শুতেন, আমি তখন মির্জাপুর স্ট্রিটে থাকি। একদিন দেখছি উঠে বসে হাঁপাচ্ছেন, আমি ভাবলাম বাবা জিনিসগুলো বেড়ে গেল নাকি। আমার প্যারেদা কি হয়েছে কি হয়েছে? বলো কিছু না ভাই, আজও সেই যে গল্পটা বললেন, কুকুরের গল্পটা, সেই যে দেখলাম ঠাকুর আমাকে দুটো কথা বলেছিলেন তাকে। এক চোখে কান্না, আর এক চোখে অদ্ভুত একটা হাসি। তাকেই বলেছিলেন তুই ভুলে গেলি, তুই ঘুমিয়ে পড়লি। এরপর সেদিন যখন কুকুরটা মারা যায়, সেদিন আমেরিকা থেকে হারপার ব্রাদার্স এর বলে একটা পাবলিশার্স আছে, এরা সারা পৃথিবীতে নোবেল পাওয়া বইগুলো, বিভিন্ন নোবেল তো শুধু ইংরেজিতেই পেত না, যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় লিখে পেয়েছেন, সেগুলোর ইংরেজি অনুবাদ তারা করতো এবং সারা পৃথিবীতে সেই বইগুলো একচেটিয়ে ছিল। তার ভাইস প্রেসিডেন্ট জন এক্সপ্যান, তিনি এসেছিলেন দেখা করতে।
তাকে চেয়ার দেওয়া হলো, বসলেন, ঠাকুর নমস্কার করলেন, তিনি নমস্কার করলেন, মাথাটা নামালেন একটু, তারপরেই বললেন জানেন কুত্তেটা মারা গেছে। সেদিন যাকে যাকে দেখেছেন তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু ওই কুত্তেটার কথাই বলেছেন, জানিস কুত্তেটা মারা গেছে। এবার তিনি বেরোবার পরে আমাদের যারা তথাকথিত পণ্ডিত মানুষ তো বহু ছিলেন ঠাকুরের চারপাশে, নাম করতে গেলে বিরাট লিস্ট হয়ে যাবে, তারা তো জিজ্ঞেস করলেন যে আপনি কি সব বললেন, যে তিনি ওই নমস্কার করে কথাটা শুনে একজন বুঝিয়ে দিল কি বলছেন ঠাকুর, তারপরে তিনি ঠাকুরকে নমস্কার করে উঠে পড়ে চলে গেলেন। আসলে তাকে পাঠিয়েছিলেন এখানে রেয়ারচার হাউজারম্যান বলে একজন ইংরেজ, মানে আমেরিকান, ঠাকুর খুব ভক্ত ছিলেন, ওশেনিনে টি কাপ বলে একটা বই লিখেছিলেন, তার চায়ের কাপে সমুদ্র। যাই হোক, তার মা ওই এক্সপ্যানকে বলেছিল তুমি তো কলকাতায় যাচ্ছ, ওখান থেকে 4-5 ঘন্টা দূরত্বে আমার ছেলের গুরুদেব থাকেন দেওঘর সৎসঙ্গে, একবার দর্শন করে এসো, দেখবে যে এম্বডিমেন্ট অফ জিসাস। তো তিনি সেই জন্য এসেছিলেন ঠাকুরকে দর্শন করতে। আর বেরোবার সময় তারা যখন বলছে আপনি যে সেই ভালোবাসাগুলো নিয়ে ঠাকুরকে প্রশ্নগুলো করলেন না তো, বলে আসুন বলছি, বলে যেখানে তিনি ছিলেন সেখানে পণ্ডিতরাও সব গেলেন, আমাদের দাদারা বিখ্যাত। তারপরে বললেন যে শুনুন, আমি ঠাকুর তো একজন ডাক্তার, তিনি যথেষ্ট বোঝেন, কতটা বোঝেন সেসব আমি জেনেই এসেছি এখানে। তা আমাকে দেখে, আমি হারপার ব্রাদার্সের ভাইস প্রেসিডেন্ট, ওটা পৃথিবীতে ঘুরতে হয় আমাকে, কিন্তু আমাকে তিনি একটি ছোট্ট রাস্তার পোষা কুকুরও নয়, স্ট্রিট ডগের কথা বলে আমাকে যেভাবে বললেন, তাতে তাকে ভালোবাসারই প্রশ্ন করে আমি ছোট করতে চাইনি, কারণ তিনি তো ভালোবাসার জীবন্ত হিমালয়। হি ইজ দ্য molten Himalaya of love. Why should I ask him? আমার যা জানার জানা হয়ে গেছে। এইটি ছিল তার ভালোবাসা, যেখানে নিরালানিবেশ হয়েছে এটা আমাদের ছেলেবেলাতেই হতে দেখেছি, অর্থাৎ পাড়ার ঠিক উল্টো দিকে যেখানে শ্রী শ্রী বড়মা আছে, বড়মার ঘর আছে, তার সামনে একটা সজনে গাছ, ওই বাড়িটা তখন হয়। এই সজনে গাছটা একদিন ঠাকুর মাঝে মাঝে বেড়াতে যেতেন না, মানে টানিকপুর যেতে আসছে, তো এতে দেখছেন একজন ডালটা কি ডিস্টার্ব করছে বলে কেটে ফেলছে না, করিস কি করিস কি করিস কি, রাখ 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 বলে একদম ধরে কিছুই ছিল না, শুধু চামড়াটা লেগেছিল। তিনি ওই ধরলেন, বললেন এইভাবে বাঁধ, ওইভাবে বাঁধ, অমুক দে তমুক দে, আর রোজ একবার করে হাত বোলাতেন, এই ডালটা লেগে গেল। আমি বলতে চাইছি যে ভালোবাসার এমনই বিগলিত, জাহ্নবী যমুনার যে বিগলিত ধারা, তাকেও তিনি বহু 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 গুণে ক্রস করে যান। তাকে আমরা পেয়েছি জীবনে। আমাদের করণীয় কি, ছোট্ট করে ঠাকুর এক জায়গায় বলেছেন, আমি সেটা বলে আমার বক্তব্য শেষ করব, আপনাদের সবার মঙ্গল তার চরণে প্রার্থনা করে। একটা বাণীতে ঠাকুর বলছেন, সর্বতভাবে ইষ্ট বা ঈপ্সিত প্রাণতা, মানে আমি খানিকটা ইষ্টের, খানিকটা পরিবারের, খানিকটা সংসারের, এরকম না, সর্বতভাবে। আর ঈপ্সিত মানে আমার জীবনে চাইবার কেবলমাত্র তিনি, সব চাহিদাতে তাকে সার্থক করে তোলা। আমি তার কাছে একটা কিছু চাইছি, সেই চাওয়ার মধ্যেও দেখতে হবে তার স্বার্থ কতটা প্রতিষ্ঠিত হচ্ছে।
ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কতটুকু হলো? সাধিত কর্মফলে তাকে অভিনন্দিত করা, মানে আমার কোনো সুকর্মের ফল হিসেবে আমি যদি কিছু পেয়ে থাকি, তাহলে সেটা আমি অর্জন করেছি এই ভাব নিয়ে। আমি কি কত বড় হনু দেখো, আমি কিন্তু এটা পে করে দেখেইছি মানুষকে, তা না ভেবে এই যে ঘটনাটা আমার জীবনে ঘটেছে, সেটা তার দয়ায় ঘটেছে। আমাকে তিনি যন্ত্রস্বরূপ ব্যবহার করে আমার দ্বারাই অসাধ্য সাধন করে নিয়েছে। তার পরিপূরণ, পরিরক্ষণ, পরিপোষণে দৃপ্ত ও তৃপ্ত হয়ে ওঠা, তাকে ফুলফিল করতে হবে, তাকে নার্চার দিতে হবে এবং তাকে প্রোটেক্ট করতে হবে। তিনি বিশ্বকে প্রোটেক্ট করছেন, সেই প্রোটেকশনের কথা নয়। তাকে কোথায় প্রোটেক্ট করতে হবে? আমার হৃদয়ের অন্তরে, হৃদ মাঝারে, হৃদিকন্দরে। আর সেইটা করতে গিয়ে যদি কোনো কষ্ট আসে, দুঃখ আসে, সেগুলোতে আমি ভেঙে পড়বো না, বরং অনেক বেশি প্রদীপ্ত হয়ে উঠবো, দৃপ্ত এবং আনন্দে ভরপুর হয়ে উঠবো, তৃপ্ত হয়ে ওঠা। তোমার যা কিছু সব তিনি, এমনতর ভাবে তারই পথে চরিত্র চলনে থাকা, সব রকমে, সব দিক দিয়ে। এই হচ্ছে কিন্তু পরম ধর্ম। এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন পরম ধর্মই বা কি, ইত্যাদি ইত্যাদি। তার উত্তর তিনি এইভাবে দিচ্ছেন বাণীটার মধ্যে দিয়ে দেন। এক কথায়, তোমার প্রাপ্যও তিনি, প্রাপ্তিও তিনি। মানে কি? আমার যদি কিছু চাইবার থাকে তাও তিনি, আর আমি যদি কিছু পেয়ে নিজেকে ধন্য হই, পরিপূর্ণ হই, তাও তিনি। এটা কিভাবে? সমস্ত সংশ্লেষ, সব বিশ্লেষের, অর্থাৎ বোথ সিনথেটিক্যালি অ্যান্ড অ্যানালিটিক্যালি, যখন এই এই জিনিসটা, মানে আমার প্রাপ্যও তিনি, প্রাপ্তিও তিনি হন, সেই সব সিনথেটিক এবং অ্যানালিসিস করা, সিনথেসিস এবং অ্যানালিসিস করা পরম পরিণতি তখন ওই হয়ে দাঁড়ায়, যখন ওই হয়ে দাঁড়ায় তোমার ব্রাহ্মী প্রজ্ঞার মূর্ত প্রতিক্ষণ সেই বাসুদেব। অর্থাৎ সেই স্বয়ং নারায়ণ তখন তোমার বাসুদেব, মানে বসুদেবের পুত্র কৃষ্ণ, আপনারা সবাই জানেন। আমি এইভাবে ভাবি যে যদি কখনো এরকম অবস্থা হয়, তখন আমার সমস্ত সংশ্লেষ বিশ্লেষ, সমস্ত চাহিদা, সমস্ত প্রাপ্য প্রাপ্তি, সবকিছুর পরম পরিণতি হয়ে দাঁড়ান সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চরণ। আপনারা ভালো থাকবেন, আর প্রভু আপনাদের মঙ্গল করুন, এই একান্ত প্রার্থনা জানিয়ে শেষ করছি। আমি কি এখন বেরিয়ে পড়তে পারবো দাদা? ওকে দাদা, জয় গুরু। এত অপূর্ব কথা বললেন, মনে হচ্ছে যেন আরো শুনি দাদা। ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু বাধ্য হয়ে ছাড়তে হয়, কারণ আপনিও ব্যস্ত মানুষ। সেই জন্য ধরে রাখতেও চাইলেও পারবো না। খুব সুন্দর আলোচনা করলেন, অনেক অজানা কথা তুলে ধরলেন, যে তিনি সর্বদা সর্বদা জাগ্রত, তিনি আপূর্যমান।
প্রভুকে সদা জাগ্রত রাখতে হয়, থাকেন তিনি আমাদের মধ্যে, তখন তার প্রতি টান আসবে। যদি আমরা জাগ্রত করে রাখতে পারি, তখনই আমাদের মধ্যে তার প্রতি টান আসবে। সেই জন্য তার সঙ্গে সবসময় যোগযুক্ত থাকতে হবে। অচ্যুত অনুরাগ না থাকলে প্রবৃত্তিগুলো মাথা চাড়া দেয়। তার কাছে কিছু চাইতে নেই, তিনি থাকলে সব থাকবে। ইংটে গিমে কুলের খাড়া ব্রাহ্মীর শাক প্রতিদিন যে কোনো একটা খেলে লিভারের সমস্যা থাকবে না। পরিপূর্ণভাবে তার হতে হবে। বীজ মন্ত্র আজ্ঞাচক্র বসে নাম করতে হবে। তিনি জীব জন্তু এবং উদ্ভিদের প্রতিও সমান সচেষ্ট ছিলেন। সর্বোচ্চভাবে তাকে সার্থক করে তুলতে হবে। এটাই হচ্ছে পরম ধর্ম। আর আমার প্রাপ্তি তিনি যদি হন, তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে জাগ্রত থাকেন। খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। যদি জয় সময় গুরু, পান, আপনারাও ভালো থাকবেন সবাই। আগে দাদা যদি আপনি মাঝে মাঝে এসে আচার্যদেব বলছেন, এরকম আচার্যদেব বলছেন এখন দিনরাত বলছেন আনন্দে থাকবেন। আনন্দে কখন থাকতে পারবেন? যখন আপনার চাহিদা কেবল তিনি হবেন, যখন আপনার সমস্ত বিশ্লেষণ সংশ্লেষণের পরম পরিণতি হয়ে উঠবেন সেই বাসুদেব, মানে সেই প্রভু আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আপনারা সবাই আনন্দে থাকুন, এই প্রার্থনা জানিয়ে আচার্য কেন্দ্রিকতাকেই জীবনের একমাত্র দাঁড়া করে নিন, দেখবেন জীবন অনেক উন্নয়নের পথে এগিয়ে গেছে। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা, ভালো থাকবেন, প্রণাম নেবেন। জয় গুরু। আর মাঝে মাঝে একটু সাড়া দেবেন দাদা। জয় গুরু। একটু